প্রশ্ন এসেছে। তিনি জানতে চেয়েছেন মেয়ে বান্ধবীদের সাথে বাইরে ঘুরতে যেতে সমস্যা আছে কিনা, এমন জায়গাতে যেখানে নন মাহারাম রয়েছেন, যেমন রেস্টুরেন্ট, পার্ক, এই ধরনের জায়গাতে বান্ধবীদের সাথে মেয়েরা যেতে পারবে কিনা, এক্ষেত্রে স্বামীর বাধা দেওয়ার অধিকার কতটুকু, এবং মেয়েদের বাইরে যেতে হলে মাহারাম থাকা বাধ্যতামূলক কিনা। এবং পরিশেষে প্রশ্নের শেষ অংশে তিনি যুক্ত করেছেন যে স্বামী যথেষ্ট সাপোর্টিভ, স্বামী স্ত্রী একসাথে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া নিয়মিতভাবেই করে থাকেন। চমৎকার প্রশ্ন। এখানে প্রথমত মনে রাখা জরুরি যে কোনো নারী, কোনো স্ত্রী, বিবাহিতা কোনো নারী, আমাদের কোনো বন্ধু নিয়ে যদি ঘুরতে যেতে চান, তাহলে আমাদেরকে দেখতে হবে যে তিনি কতটুকু দূরত্বে যাচ্ছেন। বাড়ির কাছাকাছি, শহরের ভেতরেই কোথাও যাচ্ছেন কিনা। যদি কাছাকাছি হয়, শহরের ভিতরে হয়, তো তাহলে সেফ কিনা, সেখানে তার পর্দার কোনো ধরনের লঙ্ঘন হবে কিনা, সেখানে তার নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা, যাওয়া আসার ক্ষেত্রে কোনো ধরনের ডিফিকাল্টিস, কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবে কিনা, এই ব্যাপারগুলো প্রথমত বিবেচনায় রাখতে হবে। যদি এই সমস্ত বিষয়ের উত্তর পজিটিভ হয়, সেক্ষেত্রে যাওয়া যেতে পারে। তবে মনে রাখা জরুরি যে যদি জায়গাটা এমন হয় যেখানে নন মাহারামদের প্রচুর আনাগোনা থাকবে, উন্মুক্ত পার্ক, উন্মুক্ত রেস্টুরেন্ট, তাহলে আমরা বলবো যে এই জায়গাগুলোতে অবশ্যই মাহারাম ছাড়া আপনারা না যাওয়ার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো না। এইসব জায়গায় গিয়ে আমাদের অনেক বোনেরা হ্যারাসমেন্টের শিকার হন। তো এই জায়গায় আমরা ঢালাওভাবে আমাদের মা বোন স্ত্রীদেরকে মেয়েরা মিলে যাতায়াত করাকে আমরা কোনোভাবেই সেফ বলতে পারি না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা সৌদি আরব না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, কি পয়েন্ট আমি বলবো, যে উনি জানতে চেয়েছেন যে এক্ষেত্রে স্বামীর বাধা দেওয়ার অধিকার কতটুকু। স্বামীর বাধা দেওয়ার অধিকার শতভাগ। আমাদেরকে মনে রাখতে হবে যে স্বামী যদি কোনো স্ত্রীকে বলে যে তুমি ঘর থেকে বেরোবে না, স্ত্রী ঘর থেকে বেরোতে পারবে না, আপনার বিয়ের পরে আপনার লিগ্যাল গার্জিয়ান আপনার হাজব্যান্ড, এবং উনি যা বলবেন, যেভাবে বলবেন, যতক্ষণ পর্যন্ত উনি কোনো নাজায়েজ নির্দেশ না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি 100% তার চিন্তা, তার নির্দেশনা, তার আকাঙ্ক্ষা আপনার কাজে কর্মে প্রতিফলিত হতে হবে। এটা ম্যান্ডেটরি জিনিস, হ্যাঁ, এটা নন নেগোশিয়েবল একটা ব্যাপার। তো আপনার যদি মনে হয় যে এখানে আমার অধিকার খর্ব হচ্ছে, তো তাহলে এটা প্রবলেমেটিক চিন্তা। কারণ ইসলাম এখানে কর্তৃত্ব দিয়েছে, হ্যাঁ, আপনাকে কর্তৃত্ব মানতে হবে। কারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনার ক্ষেত্রে একজন পুরুষকে আল্লাহ তাআলা যে শক্তিমত্তা এবং যে যোগ্যতা দিয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের মধ্যে সেটা নেই। মেয়েদের ইমোশনাল ইন্টেলিজেন্স মেয়েদের ভালো, রেশনাল ইন্টেলিজেন্সের ছেলেরা ভালো, প্রিফ্রন্টাল কর্টেক্স ছেলেদের বেশি কাজ করে মেয়েদের তুলনায়। এর জন্য সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। সেই জন্য স্বামী যদি প্রয়োজন মনে করেন যে স্ত্রীকে, উনি এই বৈধ কাজ, ঘুরতে যাওয়াটা বৈধ আইনগতভাবে, কিন্তু স্বামী যদি মনে করেন যে আমি আমার স্ত্রীকে অনুমতিটা দেব না, আমি ঠিক সমীচীন মনে করছি না সে তার অমুক বান্ধবীর সাথে ঘুরতে যাবে, ব্যাপারটাকে ভালো মনে করছি না, তো স্বামী বাধা দিতে পারে। এবং স্ত্রীর জন্য এই নির্দেশনা মেনে নেওয়াটা খুব জরুরি। এখানে যদি মনে করেন যে ইকুয়াল, উনিও মানুষ স্বাধীন সত্তা, আমিও মানুষ স্বাধীন সত্তা, তো আমার স্বাধীন চিন্তায়, স্বাধীন সিদ্ধান্তে স্বামী হস্তক্ষেপ করার কি, এই চিন্তা যদি আপনার মাথায় আসে, বুঝতে হবে যে আপনার অবচেতনে আপনার উপরে পশ্চিমা ফেমিনিজম ভর করেছে, অন্তত এতটুকু জায়গাতে একটু হলেও। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে। তো অবশ্যই বাইরে যেতে হলে আধা ঘন্টার জন্য যান, 10 মিনিটের জন্য যান, বান্ধবীর সাথে যান, ফ্যামিলির সাথে যান। ইভেন আপনি আপনার ফ্যামিলির সাথে গেলেও স্বামীকে জানায় যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন। এটা ম্যান্ডেটরি। প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে মেয়েদের বাহিরে যেতে হলে মাহরাম থাকা বাধ্যতামূলক কিনা। গুড কোয়েশ্চেন। বাহিরে যেতে হলে মাহরাম থাকা বাধ্যতামূলক যদি এটা 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটারের বেশি হয়, তাহলে মাহরাম থাকতেই হবে। এটা নিরাপদ কি অনিরাপদ, এই প্রশ্ন তখন অবান্তর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ম্যান্ডেটরি, দ্যাটস ওয়াই এটা ম্যান্ডেটরি। এটা নন নেগোশিয়েবল একটা ডিসিশন। তবে মনে রাখা জরুরি যে যদি 48 কিলোমিটারের ভেতরে, 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটারের ভিতরে হয়, নিজ শহরের ভিতরে হয়, তাহলে মাহরাম লাগবে কি লাগবে না, এইটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। যদি পরিস্থিতি এমন হয় যে আমি একা একা গেলে আমার কোনো ধরনের প্রবলেম নাই, ফ্যামিলির অন্যান্য মেম্বার্সরা আছেন, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা নেই, এবং আমার হাজব্যান্ড আমাকে যেতে অনুমোদন দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে 48 মাইলের ভিতরে মাহরাম ছাড়াও যাওয়া যেতে পারে। তো নিরাপত্তা ঠিক থাকতে হবে এবং মাহরামদের অনুমোদন লাগবে, সুবিবেচক মাহরামদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর যদি হয় যে 48 মাইলের ভিতরে কিন্তু এখানে মাহরাম ছাড়া যাওয়া সেফ না, তো তাহলে অবশ্যই সেক্ষেত্রেও মাহরামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মাহরাম না থাকলে প্রয়োজনে অপেক্ষা করতে হবে। কারণ আমাদের কাছে, ইসলামের কাছে মেয়েদের সেফটিটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছেন, এর মধ্যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং পুরো মানব জাতির মধ্যে সবচেয়ে ভালনারেবল হচ্ছে মেয়েরা। সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালনারেবল এবং ইজি টু অ্যাটাক।
দ্যাটস ওয়াই মেয়েদের নিরাপত্তা নিয়ে ইসলাম খুবই কনসার্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। এবং শেষে যে কথাটা উনি লিখেছেন যে স্বামী যথেষ্ট সাপোর্টিভ, স্বামী স্ত্রী একসাথে বাইরে নিয়মিত ঘুরতে যান। তো আমার মনে হয় এটার পরে নন মাহরাম স্পেসে বান্ধবীদের সাথে যাওয়াটা আসলে মুনাসিব হবে না। প্রয়োজনে বান্ধবীদেরকে বাড়িতে ডাকেন, অথবা বান্ধবীরা সবাই একসাথে এমন কোথাও যেতে পারেন যেই জায়গাটাতে বাড়ির কাছাকাছি হবে এবং যেই জায়গাটাতে আপনাদের মেয়েদের জন্য আলাদা স্পেস থাকবে। যেইখানে মেয়েদের জন্য আলাদা স্পেস নাই, মানে নারী জাতির প্রতি এতটুকু সম্মান, যেখানে যে পার্ক বা যে রেস্টুরেন্ট বা যেইখানে আপনারা যাবেন যেই স্পেসে, সেখানে মেয়েদের জন্য আলাদা একটু জায়গার ব্যবস্থা, এটা একটা সম্মানের ব্যাপার। এটা যদি না থাকে তো আপনি ওখানে কেন যাবেন? একজন নারী হিসেবে তো আপনার আত্মমর্যাদা এটা লাগার কথা, থাকার কথা, আসার কথা মাথায়, যে আমার জন্য কেন আলাদা জায়গা নেই? আল্লাহ আমারে ভিআইপি বানাইছে, তো আমাকে তুমি ভিআইপি ট্রিটমেন্ট কেন দিবা না? এই প্রশ্ন আসা উচিত। এটা আমাদের মনে রাখতে হবে, এই রেস্ট্রিকশনটা এটা সম্মানজনক, এটা বন্দিত্ব না। যেমন প্রেসিডেন্ট সব জায়গায় যাইতে পারে না, তার সাথে সবসময় এসএসএফ থাকতে হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে এসএসএফ থাকে, উনি যেখানে সেখানে যে কোনোভাবে যেতে পারে না। এই যে রেস্ট্রিকশন, বা পৃথিবীর সবচেয়ে রিচ ফ্যামিলিরা তারা কিন্তু রেস্ট্রিক্টেড লাইফ লিড করে। এবং পৃথিবীর সবচেয়ে রিচ কিডস যারা, লাইক ইহুদিদের বড় বড় ফ্যামিলি যদি আমি ধরি, বা দুবাইয়ের প্রিন্সদের ফ্যামিলি যদি আমরা ধরি, আপনি কিন্তু যাকে তাকে যখন তখন রিচ করতে পারবেন না, রেস্ট্রিক্টেড একটা লাইফ তারা কাটে। তো এই যে রেস্ট্রিকশন, এটা কি সম্মানের কারণে, নিরাপত্তার কারণে, নাকি বন্দিত্ব? এখন কোনো বোকা প্রিন্স যদি মনে করে এটা বন্দিত্ব, এবং সে তার নিরাপত্তা বলয় ভেঙে পাবলিকলি ঘোরাফেরা করে, এরপরে তাকে যদি শত্রু আক্রমণ করে, তো শত্রুর আক্রমণ তো অবশ্যই শাস্তিযোগ্য। কিন্তু আপনি কি বলবেন না যে এই রয়্যাল ফ্যামিলির মানুষটা ভুল করেছে? ঠিক সেম, আমাদের বোনরা যদি ইসলাম প্রদত্ত এই নিরাপত্তা বলয় ভেঙে বাহিরে যায় এবং পরে বিপদে পড়ে, আমাদের কাছে কষ্ট লাগে। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝতে আল্লাহু আকবার।